এসএলএসটি নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, পাশাপাশি একাদশ দ্বাদশের বাকি সাবজেক্টে কাউন্সেলিং এবার শুধু সময়ের অপেক্ষা, যেটা গতকাল প্রমাণিত হয়েছে। বহু প্রতীক্ষিত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, স্থায়ী চেয়ারম্যান নিয়োগ হয়েছেন, গতকাল সেটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। তো সেখানে একজন অবাঙালি চেয়ারম্যানকে আইএএসকে নিয়োগ করেছেন। ওনার নাম শ্রী সিধুশান্ত নারিয়ালা। তো উনি সিধুশান্ত নারিয়ালা স্যার, ওনাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের স্থায়ী চেয়ারম্যান পদে। উনি অ্যাকচুয়ালি একজন অবাঙালি আইএএস অফিসার। উনি সম্ভবত 93 কি 92 ব্যাচ। তো যাই হোক, উনি অবশ্যই ওনার একাধিক ক্ষেত্রে কাজের হাতযশ আসে, সেই হিসাবে এই সরকার ওনাকে চেয়ারম্যান নিযুক্ত করেছেন। বিষয়টা আমাদের অন্য জায়গায়, যে তাহলে কি এবারে নবম দশমের ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু হচ্ছে অতি শীঘ্রই, এবং সেখানে কি স্বচ্ছতার সাথে নিয়োগ হবে, এখানে ট্রান্সপারেন্সি বজায় থাকবে? আমি সে নিয়ে ডিসকাস করছি। তাহলে নবম দশমের ভেরিফিকেশন ইন্টারভিউ কি এই জুলাই মাসেই শুরু হচ্ছে? তাহলে বিজ্ঞপ্তি কবে আসবে? ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আমরা যেটা ওয়েট করছিলাম সবাই, যে এসএসসির স্থায়ী চেয়ারম্যান কবে নিয়োগ হবেন, কবে এই প্রক্রিয়াগুলো পুনরায় শুরু হবে, যেগুলো ভোটের জন্য এতদিন আটকা পড়ে আছে। এবং দেখলাম যে দীর্ঘ প্রায় 2 মাস পরে কিন্তু এই সরকার গঠনের পরে এসএসসি চেয়ারম্যানকে নিযুক্ত করা হয়েছে, যেখানে আমাদের প্রত্যেকের সন্দেহ ছিল যে হয়তো চেয়ারম্যান নিযুক্ত হননি বলেই বাকি প্রক্রিয়াগুলো করতে পারছে না সরকার। যে এখন তো আর সেটা বলতে পারবে না কেউ যে এসএসসির চেয়ারম্যান নেই, তাই নিয়োগগুলো এখনো আটকে আছে, শুরু করতে পারছে না ইত্যাদি। কাজেই গতকাল বিজ্ঞপ্তিতে পরিষ্কার, চেয়ারম্যান নিযুক্ত, স্থায়ী পদে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। এবারে আমরা সবাই আশা রাখবো যে নিয়োগ দ্রুত গতিতে কিন্তু হবে। এবারে দ্রুতগতি মিনস 31শে আগস্টের মধ্যে কিন্তু 11-12 কোনো রকমের সম্ভব হবে স্কুলের জয়েনিং করানো অবধি। কিন্তু 9-10 এই প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে দিন রাত এক করে কাজ করলেও কিন্তু শেষ হবে না। একটা দীর্ঘ প্রসেস, এবং সেখানে অনেক হিউজ সেখানে ক্যান্ডিডেট রয়েছে। কাজেই এটা 31শে আগস্টের মধ্যে 9-10 প্রক্রিয়া শেষ হবে না, পরিষ্কার। এবারে যে প্রশ্নটা প্রত্যেকের, তোমার আমার মাথায় ঘুরছে, যে তাহলে নবম দশমের ভেরিফিকেশন কবে? দেখো, যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম, যে জুলাই মাসের শেষের দিকে হয়তো বিজ্ঞপ্তি আসবে 9-10 ভেরিফিকেশন বা ইন্টারভিউ কবে শুরু হচ্ছে, এবং পসিবলে আগস্ট মাসে কিন্তু শুরুর দিকে 9-10 প্রক্রিয়াগুলো পুনরায় শুরু হবে। এখনো সেটাই আপডেট, যা খবর যেটুকু খবর সামান্য জানতে পারছি বিভিন্ন মাধ্যমে। তো সেখানে একটাই কথা পরিষ্কার, যে জুলাই মাসে কিন্তু 9-10 ভেরিফিকেশন বা ইন্টারভিউ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি আসছে, এবং সেখানে আগামী আগস্ট মাসের প্রথম থেকেই নবম দশমের ইন্টারভিউ কাজ কিন্তু শুরু হবে। এবং সর্বপ্রথম যেটা সম্ভাবনা, 9-10 প্রক্রিয়া আগস্টে শুরু হলেও কিন্তু 11-12 কাউন্সেলিং প্রক্রিয়া যেগুলো বাকি আছে ওগুলো এই মাসেই সম্পূর্ণ হবে, এমনটাই খবর। যে সমস্ত সাবজেক্টের এখনো কাউন্সেলিং হয়নি, হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি দেবে, এবং সেখানে কাউন্সেলিং শুরু হবে কিন্তু। এবং এই কাউন্সেলিং শুরু হবে বা কন্টিনিউ হবে, তখনই কিন্তু 9-10 ইন্টারভিউ বিজ্ঞপ্তিগুলো আসবে। এবারে একটাই তো পরিষ্কার হলো যে এখানে চেয়ারম্যান ছিলেন না, চেয়ারম্যান এসছেন, তার নিয়োগ কেন দ্রুত হবে না, এটা বলা কিন্তু পয়েন্ট থাকবে। সেই পয়েন্ট তৈরি হয়েছে। আশা করা যাচ্ছে 31শে আগস্টের মধ্যে 11-12 জয়েনিং প্রক্রিয়া
কোনোভাবে সম্ভব হবে, 9-10 হবে না। তাহলে এবারে আমি গতকাল তোমাদের বলেছিলাম যে তাহলে কি ওটা 31শে ডিসেম্বর এক্সটেন্ড হবে? দেখো, এটা তো আমি স্যাঙ্গুইন নয়, তবে একটা করে কিন্তু পরিষ্কার, সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য তোড়জোড় করছে ডেট এক্সটেন্ড করার জন্য। কাজে যারা ইন সার্ভিস আছেন 2016, চিন্তা করার কোনো কারণ নেই। 31শে আগস্টের পরে কিন্তু আপনাদের চাকরির মেয়াদ আরও কয়েক মাস বাড়ছে, এবং সেই মতো কিন্তু আমাদের রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং নিয়োগ, আমি আবারও বলছি, 2025 নিয়োগ হবে, নিয়োগ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাকে একটা প্রশ্ন করেছো সম্ভবত গতকাল, যে গতকাল যে ওবিসি কি 7%ই থাকছে, ওবিসি কি 7% থাকছে এই যে নতুন যে রিক্রুটমেন্টটা হবে, থার্ড স্কেলের যেটা হবে আগামীতে? উত্তর হবে হ্যাঁ। আমি আগেও বলেছি কিন্তু অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে ওবিসি 7% থাকবে, কিন্তু এটা 7% হবে পরবর্তী বিজ্ঞপ্তির ক্ষেত্রে। এখন এ নিয়ে তো অলরেডি কোর্টে কেস হয়েছে, এখন তো দেখার বিষয় কি হয় না হয়। তবে কিন্তু এখানে যেটা আমাদের মানে প্রত্যেকের মাথা ব্যথার কারণ, যে এখানে একাডেমিক্স মার্কস কিন্তু কম রাখতে হবে, যদি এখন এ নিয়ে এখনো কিছু ফয়সালা হয়নি। একটা ইঙ্গিত থাকছে নাকি ইন্টারভিউ মার্কস কমিয়ে নাকি 5 করা হবে, খুব ভালো কথা। এবং সেখানে একাডেমিক্স মার্কস নাকি 35 করা হবে। এখানে আমাদের প্রত্যেকের আপত্তি, আমাদের আওয়াজ মানে তুলতে হবে, অলরেডি আওয়াজ উঠেছে। ভবিষ্যতে আমাদের মতো শান্তিপূর্ণ উপায়ে ডেপুটেশন জমা করতে হবে যে এই যে একাডেমিক্স মার্কসটা কম রাখা হোক। কারণ এখনকার ক্যান্ডিডেট এবং এখন থেকে 10 ইয়ার্স বিফোর ক্যান্ডিডেট কিন্তু অনেক পার্থক্য আছে। সেখানে কোশ্চেন প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন, এখন যেমন হচ্ছে কলেজের সেমিস্টার হয়ে গেছে, তখন তো 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার ছিল, সেখানে মার্কসটা কম আসতো। তো এখানে কিন্তু আমরা চাইবো যে এটা মেধার ভিত্তিতে পরীক্ষাটা মানে নিয়োগ হোক, সেখানে লিখিত পরীক্ষায় সেখানে জোর দেওয়া হোক। ইন্টারভিউ মার্কস অবশ্যই কমাচ্ছে, খুব ভালো কথা। এবং এখানে এটা দাবি যে একাডেমিক্স মার্কস কম করা হোক, 35 করলে হবে না। তো এখন আমরা প্রত্যেকে মানে ওয়েট করব যে বাকি সাবজেক্টে ভেরিফিকেশান, ইন্টারভিউ এবং বাকি সাবজেক্টে 11-এ কাউন্সেলিংগুলো কবে শুরু হয়। তো এখন এটুকুর মতো আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।